করছে কি কইছে সে বলে আল্লাহর কথা নাকি আগা মাথা নাই নাউজুবিল্লাহ বলেন না অথচ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে যেই জামানায় আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা ছিল পৃথিবীর বড় বড় মুশরিক কাফের ছিল এদের সামনে আল্লাহ বলেন দালিকাল কিতাবু লা রাইবা ফি আমার কিতাবে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য কোরআন হলো হিদায়াত আবু সরকার তুই গান গাছ বাড়া কথা গান গা এই গান গাওয়ার অপরাধে তুমি জাহান্নামে যাইবা কিন্তু সাধারণ মুসলমান তার কণ্ঠের আবেগে রাতের বেলা তার কাছ থেকে গান শোনার জন্য গেছে যাওয়ার পর সে নিজে বক্তা হয়ে গেছে ওয়াজ করতেছে আল্লাহ এক একবার এক এক কথা কয় আল্লাহ এটা মুখ না হুক নাউজুবিল্লাহ কর আর যারা কোন নাউজুবিল্লাহ কথাটাকে আল্লাহর সামনে মানাইছে চরম পর্যায়ে বেয়াদবি করছে যার কারণে তার ঈমান চলে গেছে দুঃখ এখানে নয় দুঃখ তুমি জায়গায় আবু সরকার অপরাধ করেছে তাওহীদ জনতা যখন তার বিরুদ্ধে কথা বলেছে তাকে গ্রেফতার করার পর আমার দেশের কথা কথিত কিছু সুশীল নামের কুলাঙ্গার মুক্তিযোদ্ধা মুক্তি দাবি করে এরা বাঁচাইতে চায় আমরা বলি আবু সরকার আল্লাহর সামনে কোরআনের সামনে বেয়াদবি করে যেই অপরাধ করেছে তার মুক্তির দাবিতে যারা মানববন্ধন করেছে তারা একই অপরাধী কথা বলেন ঠিক কিনা আবু সরকারকে যদি কারাগার থেকে মুক্তি দেওয়া হয় এই দেশের জমিওয়ালা দাড়িওয়ালা অনেক তাওহীদ জনতা যুবক রাজপথে নেমে আল্লাহর সামনে বেয়াদবি করা সেই কোরআনকে হাসিল কার্য করার জন্য আমরা তৈরি হয়েছি কথা বলেন ঠিক কিনা বাউলদেরকে আমরা সতর্ক করতে চাই আর এদেরকে জঙ্গি বানানোর জন্য নাটক করো না পিঠের চামড়া থাকবে না কথা বলেন ঠিক কিনা কেন মুসলমান একমাত্র ভয় করে কাকে আওয়াজ করে কথা বলেন না ভয় করে কাকে আবু সাঈদ সিনা টান করে দাঁড়ায় দেখাইতেছে বলে দেশের জন্য জীবন দিতে পারি আমরা যদি উলামায়ে কেরামদের পক্ষ থেকে ইসলামের জন্য আহ্বান করি স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া কওমি মাদ্রাসা প্রত্যেকটা যুবক রাষ্ট্রের জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কথা বলেন ঠিক কিনা এরা আমাদেরকে দুর্বল ভাবে আমরা ঘুমাই দিচ্ছি সিংহ যখন জঙ্গলের ভিতরে ঘুমায় বান্দর গিয়া মাঝে মাঝে এদের কানের ভিতরে খুশা দেয় কথাটা ঠিক না দেখি লড়ে সরে না তখন লেজ ধরে টানাটানি করে যখন নিজের হাতের কাছে আসে এমন ভাবে ঢাক ধরে বান্দরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না কথাটা ঠিক কিনা